হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সামনে চলে এলাম এবিটিএ সলিউশন নিয়ে। তো আমাদের এবিটিএ সলিউশন চলছিলই, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এবিটিএ টেস্ট পেপার সলিউশন করাচ্ছি। যদি কারো কেউ যদি ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক দেখে তোমরা কিন্তু এবিটিএ সলিউশনগুলো দেখে নেবে, ঠিক আছে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, তোমাদের সামনেই মাধ্যমিক, আর বেশি সময় নেই। এবিটিএ টেস্ট পেপার বা সরকারি টেস্ট পেপারটাকে ভালো করে তোমরা সলভ করো। আর তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের কোনো পেজের অঙ্ক যদি না পারো, তার যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের অবশ্যই ইনফর্ম করবে। তোমরা স্ক্রিনে যে নম্বরটি ভেসে উঠছে সেই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। প্রতি পেজ মাত্র 10 টাকায় তোমাদেরকে পুরো পিডিএফ, পুরো সলিউশন প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা মক টেস্ট দেবে, মক টেস্ট দিয়ে তোমরা ধরো অনেক কিছু কোশ্চেনে হয়তো পারবে না বা আটকে যাবে, সেক্ষেত্রে তোমরা সেই পিডিএফটা নিতে পারো। তাহলে তোমাদের কি হবে, তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সেই ক্লাসটি হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে আমাদের কিন্তু 3টে কোশ্চেন দেওয়া থাকে, অ্যাটেন্ড করতে হয় 2টো। 3 মার্কসের 3 × 2 6 মার্কস থাকে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু মান নির্ণয়ের অঙ্ক কিন্তু একটা থাকে প্রতি বছর। ওকে, তো আমরা আজকে চলে এসেছি, আমরা বিভিন্ন টেস্ট পেপারের বিভিন্ন পেজের মান নির্ণয়ের অঙ্কগুলো করাবো। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এবিটিএ পেজ নম্বর 406 পেজের আমরা মান নির্ণয় অঙ্কটা করাচ্ছি। তো দেখো, তোমাদেরকে বলে দেবে যে মান নির্ণয় করো, একটা এই টাইপের একটা অঙ্ক দিয়ে দিবে। সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে এই অঙ্ক অনেকে পারে না, মানগুলো মুখস্থ রাখতে পারে না, বা মানগুলো ভুলে যায়, ঠিক আছে। মানগুলোকে কিন্তু সে মনে রাখতে পারে না, মানগুলো ভুলে যায়। তো আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হবে এই মানগুলোকে কিভাবে আমরা শর্টকাটে শিখবো এবং শর্টকাটে মনে রাখার চেষ্টা করব, বা পুরো ছকটাকে আমরা কিভাবে কভার করব, সেই জিনিসটা আমি তোমাদেরকে শেখাবো আজকে। ওকে, তো চলো আমরা শুরু করছি। তাহলে প্রথমে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে মান নির্ণয়গুলো কিভাবে করব। আমাদের মোট ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে 6টি। কি কি? যদি আমরা একটা ছকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখতে পাবে তোমরা আমরা ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো পাবো, সেই ফাংশনগুলো হচ্ছে 6টি পাবো। নাম্বার 1 বলে দিছি, দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। ওকে, তো দেখো আমরা ছকটা আগে বানাই, তারপর তোমাদেরকে সবকিছু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি মান নির্ণয়ের সিলেবাসে যে মান নির্ণয়গুলো রয়েছে সেটা আছে আদর্শ কোণের মান। আদর্শ কোণ কোনগুলো? আদর্শ কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ব্যাস এতটুকু রয়েছে সিলেবাসে। কিন্তু তার জন্য দেখো অনেক কোশ্চেনে লেখা থাকে যে 0 <θ <90, অর্থাৎ আমাদের সিলেবাসে কিন্তু 0 থেকে 90 মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তারপর কিন্তু তোমরা যদি 11-12 চলে যায়, তাহলে কিন্তু 90 বেশি, বা তোমরা মাইনাস কোণ সম্পর্কে তখন শিখতে পারবে, সেটা আলাদা বিষয়। তো আমাদের আদর্শ কোণগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে কত আসবে? π/4 চলে আসবে। তারপর হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করলে π/3 আসবে। তারপর হচ্ছে 90 ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলে কত আসবে? π/2 আসবে। আর আমাদের ত্রিকোণমিতিক মোট কটি অপেক্ষক রয়েছে? মোট অপেক্ষক রয়েছে 6টি। তার মধ্যে একটা সাইন, তারপর হচ্ছে কস, তারপরে হচ্ছে ট্যান, তারপরে কোসেক, সেক থিটা অ্যান্ড কট থিটা। তো আমি যে ছকটা তোমাদের টেক্সট বুকে যে ছকটা বানানো আছে, সেই ছকটা তোমাদের পুরো আমি এই ভিডিওটা শুধু ফলো করো। এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেরাই এই ছকটাকে ইজিলি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এছাড়াও এর চাইতেও আমরা শর্ট ট্রিক শেখাবো। তো আগে এই জিনিসটা শেখো ভালো করে, তারপরে তোমরা ওই শর্ট ট্রিকটা আবার আমি তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ মান নির্ণয়ের অঙ্ক তোমাদের বাদ যাবে না, এটা গ্যারেন্টি। তোমরা শুধু ভিডিওটাকে পুরোটা কমপ্লিট করো। মান নির্ণয়ের অঙ্ক তোমাদের হাতের মুঠোয় 3 নম্বর তোমরা গ্যারেন্টি অ্যাটেন্ড করে আসতে পারবে। ওকে, তো দেখো আমি এই ছকটাকে বানানোর জন্য কিছু উপস্থিত বুদ্ধি কাজে লাগাচ্ছি, সেই জিনিসটা একটু ভালো করে বুঝবে। তার আগে তোমাদের কিছু জেনারেল নলেজ বলে দিই, এটা কাজে লাগবে। অনেকে হয়তো ভুল করে। ধরো আমি বলা হলো যে 0/5 বললাম, কথার কথা 0/5, এটা কত আসবে? বা 0/0 এটা কত আসবে?
বা 1/0 এই সবগুলো কত আসবে। তো মাথায় রাখবা 0/5 মানে উপরে ধরো 0 নিচে সামথিং, এটা অলওয়েজ কি আসবে 0 আসবে। আর ধরো উপরে সামথিং রয়েছে নিচে 0 রয়েছে, অর্থাৎ 0 আমি ধরো 1/0 বললাম, তখন এটা হয়ে যাবে নট ডিফাইন্ড। কি হয়ে যাবে? নট ডিফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ অসংজ্ঞাত হয়ে যাবে। ওকে, তো জিরোর যদি আমরা উল্টো করি, জিরোর যদি উল্টো করি, তো জিরোর নিচে কিছু নাম্বার 1 আছে, তাহলে জিরোর উল্টো হচ্ছে নট ডিফাইন্ড, অসংজ্ঞাত। আর অসংজ্ঞাতের উল্টো হচ্ছে কি? জিরো। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখবো একটু। তো দেখো আমরা যেটা আলোচনা করব সেটা দেখো, আমি প্রথমেই 4টে সংখ্যা নিয়ে নিচ্ছি। সেই সংখ্যাগুলো দেখো আমি নিয়ে নিলাম মনে মনে 0, তারপরে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম। ওকে, এবার কি করছি আমরা? 4 দ্বারা ডিভাইড করছি, 4 দ্বারা ডিভাইড, 4 দ্বারা ডিভাইড, 4 দ্বারা ডিভাইড, 4 দ্বারা ডিভাইড করো এবং তার উপর রুট নিয়ে নাও, তার উপর রুট নিয়ে নাও। একদম ইজি। কি করলাম? জাস্ট 0 থেকে 1 4 পর্যন্ত নিলাম, 0 1 2 3 4 নিয়ে নিলাম, 4 দ্বারা ডিভাইড করে তাকে রুট করলাম। তাহলে 0/something মানে কি বললাম? 0। তো 0-র বর্গমূল কত আসছে? এটা তাহলে 0 আসছে। 1-এর বর্গমূল কত আসছে? 1। আর 4-এর বর্গমূল কত আসছে? 2 আসছে। এটা যদি কাটাকুটি করি আমরা, 1 আসছে, এটা 2 আসছে, তাহলে 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল কত আসছে? √2 আসছে। এটা কত আসবে? √3 থেকে যাবে আর 4-এর জন্য 2 আসবে, 4 4 কেটে গেলে 1 থাকছে, 1-এর বর্গমূল কোনো 1। তাহলে এই যে আমরা পেলাম 0, 1/2, 1/√2, √3/2 আর 1, এটা কার সিরিজ বলো তো? কিছু না, সাইনের সিরিজ। অর্থাৎ সাইন 0 ডিগ্রি হবে 0। তাহলে সাইন 0 ডিগ্রি আমরা কত পেয়ে গেলাম? সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2 আর সাইন 90 ডিগ্রি 1। দেখো, কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ব্রেনে অত চাপ নেওয়ারও কোনো দরকার নেই। শুধু সঙ্গে থেকো, জিনিসগুলো বোঝো, নিজে ছক বানিয়ে নেবে, সাইডে একটু রাত করে ছকটা বানিয়ে নিলে দেখে দেখে মান বস করে একদম সুন্দরভাবে সলভ করে দেবে। ঠিক আছে, এবার যখন কস নেব আমরা, কস যখন নেব তখন এই জিনিসটাকে আমরা উল্টো করে লিখবো। অর্থাৎ প্রথমে আমরা নেব 1, তারপরে নেব আমরা √3/2 নেব, তারপরে 1/√2 নেব, তারপরে 1/2 নেব, তারপর 0 নেব। তাহলে কসের সিরিজটা কি হলো? তাহলে cos 0 1, এটা আসছে √3/2। ওকে, এটা আসছে 1/√2, এটা আসছে 1/2, আর এটা আসছে 1। তোমাদের যদি ডাউট হয় তোমরা কিন্তু টেক্সট বুকটা খুলে মিলিয়ে নিতে পারো, আমি যেগুলো করাচ্ছি দেখবে একটাও এদিক ওদিক হবে না, ঠিক মিলে যাবে। ওকে, এবার ট্যান। তো আমরা প্রত্যেকে জানি ট্যানকে ভেঙে যেটা আমরা পেয়েছি ট্যান থিটা, আমরা প্রত্যেকেই দেখেছি যে ডিভাইড রুলস অ্যাপ্লাই করে যে ট্যান থিটাকে ভাঙলে আমরা কি পাবো? সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা ট্যান থিটা পেয়ে যাবো। তাহলে 0/1, তাহলে নিচে 1 আসছে মানে 0 হচ্ছে এটা, তাহলে 0/1 মানে 0 হয়ে গেল। এটা বাই 1/2 বাই √3/2 করলে 2 2 আউট হয়ে যাবে, তাহলে কত হবে? 1/√3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√3। তারপর এটা পুরোটা আউট হয়ে গিয়ে কত হবে? এটা 1 হয়ে যাবে। আর এটা কত? √3 কেটে গেল, তাহলে √2 কেটে গেল এখানে, √3/1 আর √3/1 মানে কত? √3 হচ্ছে। এবার দেখো 1/0 আছে, তাহলে 1/0 আমি কি বললাম? যদি হরে লব হর হরে যদি 0 হয় তাহলে সেটা হবে অসংজ্ঞাত, আর লবে যদি 0 হয়, হরে যদি সংখ্যা থাকে তাহলে সেটা হবে 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? tan 90 হয়ে যাচ্ছে নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞাত। তাহলে এটা আমরা পেয়ে গেলাম অসংজ্ঞাত। ওকে, এবার প্রত্যেকে জানি আমরা সাইনের রেসিপ্রোকাল মানে অনন্যক হচ্ছে কোসেক। ঠিক আছে, তারপরে কসের রেসিপ্রোকাল সেক, আর ট্যানের রেসিপ্রোকাল কি হচ্ছে? কোয়াট। হ্যাঁ, তাহলে আমরা রেসিপ্রোকাল মানে কি উল্টো করে দেবো। তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক, তাহলে আমরা কোসেকের এটা উল্টো করবো, জিরোর উল্টো মানে জিরোকে অনন্যক করো, তাহলে কি হবে? অসংজ্ঞাত। আর অসংজ্ঞাতের উল্টো মানে কি হবে? 0। তাহলে এটা আমরা কত পেয়ে যাচ্ছি? তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 0-র উল্টো করে দাও। ঠিক আছে, তাহলে 0-র উল্টো করলে কত পেয়ে যাচ্ছি আমরা? এটা পেয়ে গেলাম অসংজ্ঞাত। তাহলে এটা আমরা অসংজ্ঞাত পেয়ে গেলাম। ওকে, এটা আমরা অসংজ্ঞাত পেয়ে গেলাম। তারপরে এটাকে উল্টো করে দাও, তাহলে এটা 2 আসলো, এটাকে উল্টো করে দাও, এটা √2 আসলো, এটাকে উল্টো করে দাও, 2/√3 আসলো, আর এটাকে উল্টো দাও, 1 আসলো। তারপরে যখন সেক করবে, সেক করতে গিয়ে কসকে উল্টো করবে, তাহলে কসের উল্টো, তাহলে কসের উল্টো কত আসছে? কসের উল্টো চলে আসছে মানে 1-এর উল্টো 1 আসছে। তারপরে এটাকে উল্টে দাও, তাহলে 2 কত আসবে? √3। এটাকে উল্টে দাও, তাহলে √2 কত আসবে? 1। মানে লেখার দরকার নেই, শুধু √2 রাখো। আর এটাকে উল্টে দাও, তাহলে কত আসছে? 2 আসছে। আর এটাকে উল্টে দিলে কত আসছে? 1 চলে আসছে। বোঝা গিয়েছে? ও সরি, একটু এখানে 0 হবে। ঠিক আছে, 0 হবে।
তাহলে 1/0 মানে অসংজ্ঞাত। তাহলে এখানে জিরোর উল্টো কি আসছে? জিরোর উল্টো, তাহলে জিরোর উল্টো আসছে অসংজ্ঞাত। তাহলে এটা আমরা পেয়ে গেলাম অসংজ্ঞাত। তোমরা অবশ্যই বইটা ফলো করবে। আমরা কসে কি বলেছিলাম? উল্টো হবে। তাহলে এটা 1 লিখেছি, √3/2 1/√2 1/2 0। ঠিক আছে, tan মানে কি হতো? ভাগ 0/0 মানে 0 আসছে, এটা √3 আসছে, এটা পুরোটা কেটে গেলে 1 আসছে, আর এখানে 2 আউট হয়ে গেলে 1/√3 থাকছে, আর 0/something মানে কত আসছে? 0 আসছে। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি পাচ্ছি, আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কট। কটকে পাচ্ছি আমরা। কটকে যদি আমরা উল্টো দিই তাহলে কি পাবো? ট্যান পাবো। ট্যান উল্টো দিলে কট পাবো। তো ট্যানের উল্টো করে দাও, তাহলে জিরোর উল্টো করে দাও। তাহলে জিরোর উল্টো মানে কত আসছে? সেটা জিরোর উল্টো মানে অসংজ্ঞাত চলে আসলো। তাহলে এটা হয়ে গেল অসংজ্ঞাত। ঠিক আছে, তারপরে √3/1 এর উল্টো করে দাও, তাহলে কত আসছে? এটা √3। ঠিক আছে, আর 1 এর উল্টো করে দাও, কত আসলো? 1। 1/√3 উল্টো করে দাও, তাহলে কত আসছে? √3 উল্টো 1/√3। আর দেখো অসংজ্ঞাতকে উল্টো করলে কি পাবো? আমরা বলেছিলাম 0 পাবো। 0কে যদি উল্টো দিই তাহলে পাবো অসংজ্ঞাত, আবারও বলছি। আর অসংজ্ঞাতকে উল্টো দিলে পাবো 0। তাহলে এই হচ্ছে মোটামুটি ছক। ঠিক আছে, এই ছক দেখলে অনেকে হয়তো ভাবতে পারে স্যার এটা তো সময় সাপেক্ষ, এই ছকটা তৈরি করতে গিয়ে তো আমাদের 4-5 মিনিট নিয়ে নেবে, অনেক সময় লেগে যেতে পারে। সেটা ব্যাপার নয়, খুব একটা কঠিন না। এর চাইতেও আমি এই ছক না বানিয়েও আর একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, যেটার সাহায্যে তোমরা আরো দ্রুত মানগুলো বসাতে পারবে। সেই জিনিসটা ভালো করে ফলো করো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। এটা কিন্তু কোনো টেক্সট বুক বা কোনো বই কিন্তু পাবে না। তো এবার দেখো, ফলো করো, ট্রায়াঙ্গেল ল এবার অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে দেখো, যাদের কাছে মনে হচ্ছে যে না আমার কাছে ছকটাও করা কঠিন হয়ে যাচ্ছে বা সময় সাপেক্ষ, তারা চাইলে আরো দ্রুত সলভ করতে পারবে। কিন্তু এটা করতে গেলে কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে লাগে। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ না কি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি জিনিসগুলো অবশ্যই তোমাদের মনে থাকবে, না তো তুমি ত্রিকোণমিতি কিছুই করতে পারবে না তখন। ঠিক আছে, তো আমরা দেখো একটা ট্রায়াঙ্গেল বানিয়েছি। সেই ট্রায়াঙ্গেলটা ভালো করে ফলো করো। যদি আমি বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কত? 1, ভূমিগত 1, অতিভুজ কত? √2। অতিভুজটা চেঞ্জ হচ্ছে না, অতিভুজ তো বড় বাহু, অতিভুজ তো অতিভুজই থাকবে। এবার যদি আমি বলি 30 ডিগ্রি সাপেক্ষে, দেখো যে অ্যাঙ্গেলের সাপেক্ষে বলবে তার সঙ্গে যে বাহুটা টাচ করে থাকবে বা স্পর্শ করে থাকবে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি, আর অপোজিটটা হচ্ছে লম্ব। আর বড় বাহুটা সবসময় কি হয়? অতিভুজ হয়। তো দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে এই বাহুটা টাচ করে যায়, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে বাহু হচ্ছে √3 আর লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। কিন্তু যদি আমি 60 ডিগ্রি বলি, তো 60 ডিগ্রির ক্ষেত্রে টাচ করে থাকে 1, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত? এই ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে √3, অতিভুজটা কত হচ্ছে? 2। 60 ডিগ্রির ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, এক কথায় লম্ব ভূমিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর অতিভুজ কখনো চেঞ্জ হবে না। এবার দেখো, আমি কিন্তু ছক দেখবো না, তোমাদের এখান থেকে আমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রির মান বের করতে হবে। এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আপনি তো এই ছকটাতে 3টে কোণ দেখাচ্ছেন, কিন্তু 0 আর 90 ডিগ্রি কি করে মনে রাখবো? ঠিক আছে, 0 আর 90 মনে রাখতে গেলে একটু কনসেপ্টটা বাড়াতে হবে। তবে আমি বলবো 0 90 তোমরা একটু মনে রেখে দেবো, তাহলেই হলো। এখান থেকে মেনলি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর 45 ডিগ্রির ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, ধরো আমাকে বলা হলো সাইন 30 ডিগ্রির মান নির্ণয় করো। কি বলা হলো? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে আমরা কি জানি? সাই বাবা লম্বাবতী মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমার 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে এটা কত হয়ে গেল? 1/2। দেখো সাইন 30 ডিগ্রি মান কত আসছে? 1/2 চলে আসছে। ইজিলি তোমরা এটা মনে রাখতে পারবা। ঠিক আছে, ধরো আমাকে বলা হলো সেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি, তাহলে সেকটা কার উল্টো? সেকটা হচ্ছে কসের উল্টো, আর কসাইখানে ভিরতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের ক্ষেত্রে কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। তারপর 45 ডিগ্রির ক্ষেত্রে অতিভুজ কত? √2 আর ভূমি কত? 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে √2/1, মানে আলটিমেট √2 থাকছে। ওকে, এবার সেক 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম √2। ঠিক আছে, সাপোজ ধরো বলা হলো tan 60 ডিগ্রি, কথার কথা tan 60 ডিগ্রি ধরো বলা হলো। তাহলে tan 60 ডিগ্রি ট্রেনে বাসে লাগে ভয়, অর্থাৎ tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এগুলো আমি বলছি এই কারণে, কবিতাগুলো অর্থাৎ সাই বাবা লম্বাবতী, কসাইখানায় ভিরতি, ট্রেনে বাসে লাগে ভয়, এগুলো বলছি এই কারণে যাতে তোমাদের এগুলো গুলিয়ে না যায়, তার জন্য। তাহলে tan থিটা অনেকে ভুল করে দেয় লম্ব বাই অতিভুজ না অতিভুজ বাই লম্ব বাই ভূমি না ভূমি বাই লম্ব, গুলিয়ে যায় কিন্তু। তাই এটা মনে রাখবা, ট্রেনে বাসে লাগে ভয় অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান কি পাচ্ছি আমরা? লম্ব বাই ভূমি পাচ্ছি।
তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে 60 ডিগ্রির ক্ষেত্রে আমার লম্বটা তখন √3 হয়ে যাচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। আর ভূমিটা কত হচ্ছে 1 হচ্ছে, আর অতিভুজটা কত থাকছে 2 থাকছে। তাহলে টেনে মাসে লাগে ভাই লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে √3/1 মানে কত থাকছে, শুধুই √3 থাকছে। তাহলে আমরা tan 60 ডিগ্রির মান কত পেয়ে গেলাম √3। দেখো tan 60 ডিগ্রির মান কত আসছে, এই যে tan 60 মান √3 আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কত খুবই ইজিলি এবং সহজভাবে কিন্তু ট্যান সেক কোসেক যাই দেখে না কেন এভরিথিং আমরা কিন্তু এই ছকের মাধ্যমে কিন্তু নির্ণয় করতে পারবো। ওকে, এবার আমি চলে আসছি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। ওকে, আজকে আমরা ত্রিকোণমিতির মান নির্ণয়ের বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো, তোমরা শুধু সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভয়ভীতি দূর হয়ে যাবে। ওকে, তোমরা খাতা অবশ্যই ছকটা এটা লিখে নেবে। তো চলো এবার চলে আসছি আমরা অঙ্কটা সলিউশন করে দিচ্ছি। তাহলে দেখো যে অঙ্কটা আমরা লিখেছিলাম এবিটিএ পেজ নম্বর 406, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আমাদেরকে কোশ্চেন দিয়েছে মান নির্ণয় করো, দিস দিয়ে দিয়েছে। ওকে, তো এই কোশ্চেনটাকে কি করে সলভ করছি দেখো, তোমরা ভালো করে ফলো করবে। প্রথম কথা হচ্ছে মানটাকে ঠিকঠাক করে কিন্তু বসাতে হবে, মান বসাতে ভুল করে দিলে কিন্তু তোমার অঙ্কই ভুল হয়ে গেলো, পুরো 0 পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো আমি তো কি বললাম, মানগুলোকে ছক বানাতে বললাম, তারপর শর্ট ট্রিক্স বলছি, যেভাবে পারবা চাপ নেই করে নেবে। তো বলেছে দেখো কট স্কোয়ার 30 ডিগ্রি, তো কট 30 ডিগ্রি, তো দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো 30 ডিগ্রি। কট মানে কি ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভূমি বাই লম্ব মানে কত হচ্ছে, ভূমি কত হচ্ছে, ভূমি হচ্ছে √3, লম্ব কত হচ্ছে 1 মানে √3 হয়ে যাচ্ছে। তো আমরা কট 30 ডিগ্রি মান কত পেয়ে গেলাম √3, তাহলে √3 কত হচ্ছে স্কোয়ার -2 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি cos সাই খানে ভিড় হতে মানে ভূমি বাই অতিভুজ। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু অনেকে ভুলে যায়। 60 ডিগ্রির ক্ষেত্রে আমার ভূমিকে 1 হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, আর অতিভুজটা কত থাকছে 2 থাকছে। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে আমার কত হচ্ছে মানটা 1/2 আসছে, তাহলে 1/2 তার স্কোয়ার -3/4 sec 45 ডিগ্রি। sec 45 মানে উল্টো, কসের উল্টো, cos 45 মানে কত আসবে, ভূমি বাই অতিভুজ মানে 1/√2, তাহলে কত হয়ে যাবে √2/1 মানে √2 থাকছে অ্যাকচুয়ালি। তাহলে √2 স্কোয়ার -4 ইন্টু সাইন স্কোয়ার 30 বলেছে, তাহলে সাইন 30 মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 1 আর অতিভুজ কত 2, তাহলে 1 বাই কত আসছে 2 আসছে, তাহলে 1/2 তার আবার কত রয়েছে স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার দেবে, পাওয়ার কিউব থাকলে কিউব দেবে, যা থাকবে তাই দেবে। এবার আমরা মানগুলো কি করে পাচ্ছি, তাহলে এটা কত পাচ্ছি আমরা 3 -2 ইন্টু কত পাচ্ছি আমরা 1/4 -3/4 আছে ইন্টু √2 স্কোয়ার, √2 স্কোয়ার মানে কত 2 হয়ে যাচ্ছে, আর -4 ইন্টু কত আসছে এটা 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 4 আউট হয়ে গেল, এটা কত আসছে 2 আসছে, এটা কত আসছে 2 আসছে, তাহলে আলটিমেট কি পেলাম আমরা 3 -1/2, এটা কত পেয়ে যাচ্ছি আমরা -3/2 পেয়ে যাচ্ছি। আর এখানে কত রয়েছে, এখানে -1 রয়েছে, 3 -1 মানে কত আসছে 2 আসছে, তাহলে 2 -1 -3/2। ওকে, তাহলে কত পেলাম, লসগু আমাদের 2 চলে আসলো, তাহলে 2 দিয়ে 4 হয়ে গেল, 4 -1 -3, তাহলে কত পাচ্ছি আমি 4 -1 -3 মানে -4, তাহলে 4/-4, আর 4 -4 মানে 0, আর 0/2 মানে কত আসছে 0 আসছে। তো দেখো কত ইজিলি হয়ে গেল, তাহলে আমরা বলতে পারলাম নির্ণীয় মান কত পেয়ে গেলাম, নির্ণীয় মান পেয়ে গেলাম 0। শুধু মানটাকে ঠিকঠাক করে বসিয়ে দিলে তোমার ক্যালকুলেশন একদম বাচ্চাদের মতন, ভগ্নাংশের যোগ বিয়োগ, যেগুলো ক্লাস তোমরা 4 থেকে শিখে আসছো। ঠিক আছে, তো মানটা হচ্ছে আমাদের কাছে মেন ফ্যাক্টর, মানটা ঠিকঠাক বসাবো আর সলিউশন করবো। তো চলো আমরা অন্য একটা পেজের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। ওকে, তো চলো আমরা আবারও একটা মান নির্ণয় অঙ্ক নিয়ে চলে এলাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মান নির্ণয় কিন্তু এবছর আসার চান্স প্রবল একটা থাকছেই, ধরে নাও। তো এবার আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে এবিটি পেজ নম্বর 452, তো দেখতে পাবা যে মান নির্ণয় যে থাকে সে মান নির্ণয় দেবে এই অঙ্কটা দিয়েছে। তাহলে আমার অনেকে কিন্তু এই অঙ্কটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, অন্য গ্রুপ থেকে করার চেষ্টা করে, আমি বলবো একদম ইজি, কমন পাবা, সেই ট্রিক্স অ্যাপ্লাই করবা, পেরে যাবে। দেখো তো কোশ্চেন দেওয়া রয়েছে 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি -2 cosec স্কয়ার 60 ডিগ্রি -3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, বেশি কিন্তু 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাপ্লিকেশন হয়, 0-90 কিন্তু হয়, 0-90টা হয়তো এই ট্রিক্স হবে না, হলে কনসেপ্টটা একটু বাড়াতে হবে, তোমার একটু মনে রাখবা 0-90 ডিগ্রির ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো চলে আসছি আমরা অঙ্কটা সলিউশন নিয়ে। তো আমাদের সংখ্যাটা যা আছে রেখে দেবো, 4/3 আছে থাক ইন্টু cot 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি এই ছক থেকেও বলতে পারবো, cot মানে ট্যানের উল্টো হচ্ছে, তো ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে 1/কত আসছে √3, তাহলে √3/কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে উল্টো করলে। ঠিক আছে, এই যে 30 এর ক্ষেত্রে লম্বকে
1 ভূমিকে √3, তো কট কি হয় ভূমি বাই লম্ব, তাহলে √3 বাই কত 1, তাহলে √3 থাকছে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে √3 স্কোয়ার। ঠিক আছে, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। 3 ইন্টু সাইন 60, তাহলে সাইন 60 এর ক্ষেত্রে আমাকে চিনতে হবে 60 মানে লম্ব হলো √3 আর ভূমি হলো 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে সাইন 60 মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত √3 আর অতিভুজ কত 2, তাহলে এখানে আমরা কি লিখতে পাচ্ছি, এখানে লিখতে পাচ্ছি √3/2, তার কত আসছে স্কোয়ার আসছে লম্ব বাই অতিভুজ, মাইনাস 2 কোসেক স্কোয়ার 60, দেখো সাইন 60 এখানে বের করলাম √3/2, কোসেক কি জানি আমরা সাইনের উল্টো, তাহলে এখানে যদি √3/2 হয় সাইনটা, তাহলে কোসেক কত হয়ে যাবে 2/√3 হয়ে যাবে, তাহলে 2/√3 তার কি পাচ্ছি আমরা স্কোয়ার পাচ্ছি। ওকে, মাইনাস 3/4 tan 30 ডিগ্রি, তাহলে tan 30 মানে কত আসছে, tan 30 মানে আসছে 1/√3 তার স্কোয়ার, তোমরা এখান থেকে চাইলে বলতে পারবা tan মানে লম্ব বাই ভূমি, তো লম্ব কত 1 আর ভূমি কত √3, তাহলে 1 বাই কত আসছে √3 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মানগুলো আশা করি ঠিকঠাক বসেছি। এবার চলো ক্যালকুলেশনে, তার কত আসলো 4/3, √3 কে দুবার গুণ করো, √3 কেন, রুটকে তুমি যেই সংখ্যা হোক না কেন রুটকে দুবার গুণ করো মানে একবার চলে আসবে, তাহলে এটা কত আসছে 3 চলে আসছে, প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার আসছে 3 আর 2 স্কোয়ার মানে কত আসলো 4। ওকে, মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত আসলো 4 আর √3 স্কোয়ার আসছে কত 3, মাইনাস 3/4 ইন্টু 1 থাকলে 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার কত আসছে 3 আসছে। দেখো এখান থেকে 3 কি হবে আউট হয়ে যাবে, কখনোই আমরা উপর উপর কাটবো না বা নিচে নিচে কাটবো না, কিন্তু কোনাকুনি বা উপর নিচ কাটতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যেমন 3 অনেক হাতে কেটে দিতে পারে না, 3 কাটবে না কারণ দুটোই উপরে আছে, আর কিছু কাটছে, হ্যাঁ এটা কাটছে, কোনাকুনি রয়েছে কাটা যেতে পারে, আর অসুবিধা নেই। আর কিছু কাটবে না, কিন্তু আবার অনেকে হয়তো 2 আর 4 কেটে দিতে যাবে না, কারণ মিডিলে মাইনাস আছে, শুধুমাত্র গুণ থাকলে কাটাকাটি করতে পারবো। ওকে, অনেকে এগুলো ভুল করে, মিস্টেক করে ছোটখাটো বিষয়গুলো। তাহলে কত আসলো এটা 4, এটা কত আসছে 3 3 9, 9/4 আসছে, এটা কত আসছে 4 2 8, 8 বাই কত আসছে 3 আসছে, আর এটা কত থাকছে -1/4। এবার দেখো চলে এসো বাচ্চাদের মতন ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে 4 এর নিচে কিছু না 1 রয়েছে, তাহলে আমাদের এদের লসাগু বের করতে হবে, 4 3 12, তাহলে 12 লসাগু। ঠিক আছে, তাহলে 12 কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 12 কত হলো এটা 48, প্লাস 4 কে 12 দিয়ে হলো 3, 3 বাই কত আসছে 27, মাইনাস 3 কে 4 দিয়ে ভাগ করলে 3 কে 12 দিয়ে ভাগ করলে 4, 4 কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 32, 4 কে 12 দিয়ে ভাগ করলে 3, 3 কে 1 দিয়ে গুণ করলে কত হলো 3 1 3 হলো। এবার এখানে একটা কাজ করবে, মাইনাস গুলোকে আগে যোগ করে নেবে, মাইনাস রাখবে আর প্লাস গুলোকে আগে যোগ করে নেবে। ঠিক আছে, তো আমরা সেটাই করছি। 8 আর 7 15, 15 5 হাতে বলে 1 আর 6 আর 1 7। ঠিক আছে, আর এটা কত আসছে 32 মাইনাস 30 মানে 35 বাই কত আসছে 12, তাহলে মাইনাস করলে কত পাচ্ছ 550 আর এটা 4 আসলো, 4 বাই কত আসছে 12, কাটাকুটি কত পাচ্ছ 4 10 40 আর 4 3 কত 12, তাহলে 10 এর কত পেলাম 3, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো, তাহলে 3 পূর্ণ কত হবে 1 3 হয়ে 3 3 9 আর 1 কত আসছে 10, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের নির্ণয় মান যেটা পেলাম সেটা হচ্ছে 3 পূর্ণ 1 3। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তোমাদের আবার একটা কথা বলে রাখছি, যদি তোমাদের কোনো এবিটি এর কোনো পেজের সলিউশন দরকার হয় অবশ্যই তোমরা স্ক্রিনে ভাষা নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, অতি অল্প রেটে 10 টাকায় তোমরা পেয়ে যাবে। আর আমি বলবো তোমরা প্রত্যেকে মক টেস্ট দাও, টেস্ট পেপারের যে কোনো একটা পেজ ধরে মক টেস্ট দাও, যে অঙ্কগুলো আটকে যাবে সে অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে সলিউশন করা। হ্যাঁ, তাহলে 10টা পেজ তোমরা কভার করো, আশা করি তোমাদের কনফিডেন্স লেভেল হাই হবে, আশা করি 90+ স্কোর থাকবে। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য, থ্যাংক ইউ।